হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা, একদম সকালবেলা এটা ঘুম থেকে উঠেই বর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম যাতে ময়লাটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপরও স্নান করে সে পুজো দিয়ে নিচ্ছে, কারণ কালকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। পুজো দিতে অত বেলা হয়ে গেলে না নিজেদেরও খারাপ লাগে। তো ওর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চা বানালাম, লিকার চা, দুজনার জন্য 2 কাপ লিকার চা আর বিস্কিট। আর এই বিস্কিটটা এখন খাচ্ছি, থিন ওটা খাচ্ছি না, এটা বেশ টেস্টি টাইপের খেতে। তো চা আর বিস্কিট খেয়ে ও কাজে বেরিয়ে গেল, আমি এবার ঘরে রান্নাবান্নাতে লাগবো। তো চলে যাওয়ার পর আমার আবার খিদে পাচ্ছে, যেহেতু আমি কালকে রাত্রেবেলা ভাত খাইনি, তো আমার খুব খিদে পাচ্ছিলো। সেজন্য আমি মুড়ি দিয়ে ছাতু দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। তো এমনিও আমি ছাতুর মুড়ি খেতে বেশ ভালোবাসি, আর মুড়ি ছাড়াও এমনি ছাতু শরবত করেও খাই মাঝে সাঝে। তারপরে খেয়ে দিয়ে উঠে আজকে মাছের ঝোল বানাবো, তার জন্য যে পেঁয়াজ, আলু, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েই করব। এত লঙ্কাগুলো সব শুকিয়ে একদম কেমনি যেন হয়ে যাচ্ছে, সেই জন্য। তো দেখো, প্রথমে তেলের মধ্যে আমি আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে, না হলে কেমন কেমন লাগে জানি। মাছের ঝোলের আলু, যে কোনো কিছুর আলুই ভালোভাবে না ভাজলে না ভালো লাগে না। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভালো মতন। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে আমি ভালো মতন করেই লবণটা দিয়েছিলাম যাতে পরে আর দিতে না লাগে, কারণ কাঁচা নুন খাওয়া কারোর শরীরের জন্যই উপকারী নয়। তারপর আমি ওটার মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে যখন টমেটো আর পেঁয়াজটা, আমি ওটার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা রসুন আর টমেটো। তার মধ্যে সব রকম মশলাও দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বলে। তারপরে একটু জল দিয়েছি, জল দিয়ে এবার ভালো মতন করে কষাবো মশলা ধোয়া জলটা দিয়ে। এবার আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে এবার একসাথে কষিয়ে নেবো, তাহলে আলুটার মতো মশলাটা কিছুটা ঢুকে যাবে। তো আলুটা দিয়ে কষানোর পর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তারপরে জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে জলটা যখন ফুটে একদম ঝোলটা কমে গেছে, তখন এবার আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো। 4টে মাছ, দুজনের দুবেলার। তো এই 4টে মাছ দিয়ে দিলাম। আর এখন সব গাদাগুলো খাওয়া হয়ে গেছে, এখন শুধু পেটিগুলোই রয়েছে। তো পেটিগুলো আমার বর খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে। পেটি ভাজা খেতে তো খুবই ভালো লাগে ডালের সাথে। তো দেখো, এবার এর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। তো মাছের ঝোল আর এরপরে করব ভাত, ব্যাস আজকের রান্না এইটুকুই। তোমার হয়েও গেছে দেখো। তারপর আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা এবার হয়েও গেল, বেশিক্ষণ লাগে না যেহেতু আমার। তো মাছ ঝরাতে দিয়ে আমি তারপরে বাসনগুলো সব মেজে নিলাম। তারপরে গ্যাসটাকেও ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। দেখো, গ্যাসটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে, যেহেতু বর ঘর মুছে দিয়ে গেছিলো, আমার ঘর মুছতে হয়নি, শুধু রান্নাঘরটাও মুছে দিয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমি আবার রান্না করেছি তাই আরেকবার আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে চশমাটা যেখান থেকে বানিয়েছিলাম, ওরা একটা ড্রপ দিয়েছিল, বলেছিল 2 দিন অন্তর ওরা একটা ড্রপ দিয়েছে, সেই ড্রপটা দিয়ে চশমাটা ভালো করে পরিষ্কার করতে। তো ওটা পরিষ্কার করে আমি স্নানে গিয়েছিলাম, স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে সিঁদুরও পরে নিলাম। তারপর এখন বসে আছি। আর তো কিছুক্ষণ বসে থাকার পর, আর কালকে আমি যে বরের সঙ্গে খাবো বলে অপেক্ষা করে আমি বড় বিপদে পড়েছিলাম, কারণ সন্ধ্যে 6টার সময় আমাকে খেতে হয়েছে, রাত্রে আমি খেতে পারিনি। আর আমার ওই সময় খেলে খুব শরীর খারাপ করে, যেই কারণে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। বরের খাবার রাখা আছে, ও যখন আসবে খাবে। তারপরে ও এসেছিল, এসে খাবার দাবার খেয়ে দিয়ে আবার চলে গেছে কাজে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও চলে যাওয়ার পর, কাজে বেরিয়ে যাওয়ার পর উঠে আবার চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে বেঁধে নেব, একটা বেনুনি করে নেব। চুল বেশিক্ষণ খুঁড়ে রাখলে আমার কেমন অস্থির হয়। তারপরে আমার একার জন্য চা বসিয়েছিলাম, আদা দিয়ে চা করছি, কারণ মাথাটা কেমন কেমন করছে, আদা দিয়ে একটু চা খাবো।
তো চাটা আমার বানানো হয়ে গেছে, চাটা নিয়ে এবার আমি ঘরে চলে যাব। মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, ডাক্তার বলেছিল আমাকে বেশি ফোন ঘাঁটতে না, আজকে একটু ফোন ঘাঁটাটা বেশিই হয়ে গেছে, যেই কারণে হয়তো প্রবলেম হচ্ছে। যাই হোক, তারপরে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। তারপর এখানে মটরটা ভিজিয়ে দিয়েছি, কালকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তো সেই জন্য মানে মটরের ঘুগনি বানাবো পরোটা দিয়ে খাওয়ার জন্য। তারপরে এদিকে আমার মাছের ঝোলটাও গরম করতে দিয়ে দিয়েছি, যে দুটো রয়েছে এটা আমাদের এবেলা হয়ে যাবে দুজনকার। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও। ধন্যবাদ, গুড নাইট।